সকলকে স্বাগত জানাচ্ছি ফিট রমজানের মিল নাম্বার 1-এ। আর এই মিল নাম্বার 1 যেহেতু আমরা ইফতারিতে খাবো, এর জন্য আমরা নাম দিয়েছি সুপার হেলদি ইফতার। আর ইফতারির শুরুতে কিন্তু আমরা ডিটক্স ওয়াটার পান করব। সাধারণত আমরা ইফতারিতে কিন্তু বিভিন্ন ধরনের শরবত বা জুস খেয়ে থাকি, আর জুস না খেয়ে কিন্তু এখানে আমরা ডিটক্স ওয়াটার খাচ্ছি, কারণ এই ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের বডিকে ডিটক্সিফাইড করবে। বন্ধুরা, আমাদের বডিতে কিন্তু নানান রকম পয়জন জমা হতে থাকে, আর এগুলো যদি আপনি বডি থেকে না বের করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়েন। আর এই ডিটক্স ওয়াটার কিন্তু আপনার বডি থেকে এ ধরনের বিষাক্ত জিনিস কিন্তু বের করে দিতে সাহায্য করে। সেই সাথে এটি যেমন আপনার স্কিনের জন্য ভালো, আপনার ডাইজেশন সিস্টেম কিন্তু অনেক ভালো ইমপ্রুভ করতে সাহায্য করে। এই ডিটক্স ওয়াটার তৈরি করা কিন্তু খুবই ইজি। আপনি লেবুগুলো পিস পিস করে কেটে নেবেন, সেই সাথে শশাগুলো পিস পিস করে কেটে নেবেন। এরপর একটি গ্লাসের মধ্যে এই লেবু এবং শশাগুলো দিয়ে দেবেন এবং উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিবেন। এরপর এখানে আপনি পানি দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিবেন, আর এরপরে কিন্তু আপনার ডিটক্স ওয়াটারটি তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু খুব সহজে আপনি ডিটক্স ওয়াটারটি পান করতে পারেন। সো ডিটক্স ওয়াটার পান করার পর আমরা এই ফ্রুট সালাডটি গ্রহণ করব। আর এই ফ্রুট সালাড কিন্তু খেতে বেশ সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। আর এটি তৈরি করার জন্য এখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস নিয়ে নিয়েছি। সো এখানে আমরা যে সকল জিনিসগুলো নিয়েছি সেগুলোর পরিমাণ সহ এখন আপনাদের বলে দিচ্ছি। সো যেহেতু আমাদের রমজান মাস, তাই আমরা সর্বপ্রথম এখানে 2 পিস খেজুর নিয়ে নিব। সেই সাথে এখন আমরা 100 গ্রামের মতো টক দই নিয়ে নিব। আপনি চাইলে কিন্তু আড়ং এবং প্রাণের টক দইগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামেও কিন্তু অনেক সস্তা হয়ে থাকে। সেই সাথে এখানে আমরা একটি আপেল অর্ধেক করে কেটে নিয়েছি এবং বাদাম হিসেবে এখানে আমরা কাঠবাদাম এবং কাজু বাদাম 20 গ্রামের মতো নিয়ে নিয়েছি। এবং সেই সাথে এখানে আমরা আনার নিয়েছি 30 গ্রাম এবং 3 থেকে 4টি লাল আঙ্গুর নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এটি আমরা তৈরি করার জন্য সর্বপ্রথম একটি বাটির মধ্যে 100 গ্রাম টক দই নিয়ে নেব। এরপর আমরা আপেলগুলো দিয়ে দেব, সেই সাথে আমরা যেগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম যেমন কাঠবাদাম, কাজু বাদাম, আঙ্গুর, এগুলো আমরা উপর দিয়ে ছিটিয়ে দেব এবং সেই সাথে খেজুরটিও দিয়ে দেব। এরপর আমরা এটি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে আমরা উপর দিয়ে আনার বা ডালিমগুলো সুন্দর করে ছিটিয়ে দেব। বন্ধুরা, এটি যেমন দেখতে লোভনীয়, এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু। সো ফ্রুট সালাদ খাওয়া শেষ করে কিন্তু এখানে আমরা 2টি সিদ্ধ ডিম খাবো, কারণ ডিমের মধ্যে কিন্তু প্রোটিন রয়েছে এবং এখানে কিন্তু ওমেগা 3 ফ্যাটও রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই জরুরি। বন্ধুরা, আপনি কিন্তু চাইলে এই ডিমগুলো ইফতারিতে না খেয়ে তারাবির নামাজ শুরুর আগে কিন্তু খেয়ে নিতে পারেন, যার ফলে কিন্তু আপনার নামাজ পড়তে অনেক সুবিধা হতে পারে। আর তাছাড়া আপনাদের যদি বেশি খিদা লাগে তাহলে কিন্তু আপনারা চাইলে মিল নাম্বার 2 কিন্তু ইফতারিতে খেতে পারেন এবং মিল নাম্বার 1 কিন্তু মিল নাম্বার 2 এর জায়গায় খেতে পারেন। আর আমাদের এই ইফতারি মিল শেষ করার পরে কিন্তু অবশ্যই আমরা এখানে একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট নিব, কারণ আমরা যেহেতু সারাদিন রোজা থাকবো এবং আমাদের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু লিমিটেড, এর ফলে কিন্তু আমাদের শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি দেখা দিতে পারে। আর আপনি যদি এরকম একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট নেন, সেটি কিন্তু আপনার ঘাটতি পূরণ করতে পারে। সো এবার আমরা জেনে নেব আমাদের মিল নাম্বার 1 অর্থাৎ সুপার হেলদি ইফতারে আমরা কী ধরনের নিউট্রিশন বা ক্যালোরি পেয়ে যাচ্ছি। সো এই মিল থেকে আমরা মূলত 445 ক্যালোরির মতো এনার্জি পেয়ে যাব। সেই সাথে এখান থেকে আমরা প্রায় 23 গ্রামের মতো প্রোটিন এবং 44 গ্রাম কার্বোহাইড্রেট এবং 22 গ্রামের মতো কিন্তু ফ্যাট পাবো। আর এখানে কিন্তু প্রায় 6 গ্রামের মতো ফাইবারও রয়েছে। সো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের মিল নাম্বার 1 অর্থাৎ সুপার হেলদি ইফতার। আশা করি এই মিলটি আপনাদের খুব ভালোই লাগবে এবং এই মিলটি খাওয়ার পরে কিন্তু আপনি অনেক রিফ্রেশও ফিল করবেন। সো এরপর আমরা চলে যাব আমাদের মিল নাম্বার 2-তে।